দেশের অর্থনীতিতে বিপুল সম্ভাবনা থাকলেও নানা জটিলতায় আটকে গেছে জয়পুরহাটে খনি থেকে চুনাপাথর উত্তোলন প্রকল্প, যার প্রভাবে গড়ে ওঠেনি শিল্প প্রতিষ্ঠান। জেলার সম্ভাবনাময় কৃষি ও পোল্ট্রি শিল্পের পাশাপাশি নতুন কর্মসংস্থান গড়ে তোলার লক্ষ্যে তাই পরিকল্পিত উদ্যোগের দাবি স্থানীয়দের। জয়পুরহাট থেকে হারুনুর রশিদের রিপোর্ট। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। 1965 সালে জার্মানির ফাইভ ক্রপ প্রস্তাফি নামের সার্ভে প্রতিষ্ঠান জরিপ করে জয়পুরহাটে চুনাপাথরের খনি নিয়ে। বলা হয় খনিতে মজুদ রয়েছে প্রায় 100 মিলিয়ন টন উন্নত চুনাপাথর, যা উত্তোলনে নেওয়া হয় দফায় দফায় উদ্যোগ। পরে যা আর আলোর মুখ দেখেনি নানা জটিলতায়, ফলে শিল্প খাতে উন্নয়নে বেশ পিছিয়েই রইল এই জনপদ। আরও দুটো আমাদের কমার্শিয়াল রোড দরকার, এগুলো আমাদের প্রয়োজন। এর সঙ্গে সঙ্গে আমাদের চিকিৎসা খাতটাকে উন্নয়ন করতে হবে। চুনাপাথর যদি রক্ষণাবেক্ষণ বা উৎপাদনে নিয়ে আসতে পারি, এই চুনাপাথরও একটি জয়পুরহাটের জেলার জন্য একটা অপার সম্ভাবনা বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। একইভাবে পিছিয়ে গেছে জয়পুরের সুগার মিল ও পাঁচবিবিতে গুল আহমেদ জুট মিল নামের পাট ক্রয় কেন্দ্র পদক্ষেপেও। কৃষি নির্ভর এই জনপদের খুঁড়িয়ে চলা কেবল পোল্ট্রি শিল্পে ভর করে, যেখানেও রয়ে গেছে ব্যাংক ঋণের ভোগান্তি। একইভাবে অগ্রগতি ঘটেনি জেলার ব্যবসা বাণিজ্য কিংবা কর্মসংস্থানের উদ্যোগেও। এই জেলার সম্ভাবনাময় যে দিকগুলো আছে সেই দিকগুলো তো কাজ করতে গেলে বেসিককে সম্প্রসারণ করতে হবে, মানে কৃষি নির্ভর যেগুলো শিল্প এখানে স্থাপন করতে হবে। আমরা সেগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি, কিন্তু ব্যাংক আমাদেরকে এই মুহূর্তে কিন্তু কোনোভাবে কিন্তু সহযোগিতা করতেছে না। ইনসেন্টিভ প্রদান করা হলে তারা উৎসাহিত হবে। এই ঋণ মওকুফ করলে আমার মনে হয় সুগার মিলটি আবার ঘুরে দাঁড়াবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সহজেই পণ্য বিপণন সম্ভব জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী শহরে, যা নিশ্চিত হতে পারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে। আমাদের এই জেলায় বাংলাদেশের বৃহত্তর কয়লা খনি, চুনাপাথর প্রকল্প রয়েছে, সিমেন্ট ফ্যাক্টরি প্রকল্প রয়েছে, টেক্সটাইল প্রকল্প রয়েছে, যা এখনো আলোর মুখ দেখেনি। আমরা চেষ্টা করছি জয়পুরহাটের 4 লেনটাকে আরও এক্সটেনশন করে রেলওভার ব্রিজ দিয়ে এবং আশেপাশে যে পেরিফেরির যে রোডগুলি আছে সেগুলিকে প্রশস্ত করে এবং আরেকটি বাইপাস সড়ক নির্মাণ করে জনগণের চলাচলের এবং যানবাহনের চলাচলের উপযোগী করে শহরের উন্নয়ন করা যায়। জয়পুরহাটে আধুনিক শিল্পনগরী গড়ে তোলার লক্ষ্যে বাস্তবসম্পন্ন পরিকল্পনা তা বাস্তবায়নে কাঙ্ক্ষিত উদ্যোগের দাবি স্থানীয়দের। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।